হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়েছি। ভোরবেলা নৌকা করে প্রথমে চলে গেলাম স্টেশনে। এটা হচ্ছে 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ। আমি বাড়ি এসেই ব্লগটা আপলোড করছি, কারণ নেটওয়ার্ক যেখানে গেছিলাম নেটওয়ার্ক ভালো ছিল না। এই যে স্টেশনে পৌঁছে গেলাম, এই স্টেশনে বসে আছি কারণ আমরা যাব হাওড়ায় ট্রেন রয়েছে। তো ট্রেনে উঠে ভীষণ 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 এক্সাইটেড ছিলাম। তো চলে এসেছি আমরা হাওড়াতে। এই যে হাওড়ায় বসে আছি। হাওড়া থেকে ট্রেনে উঠে গেলাম। আমাদের ট্রেন ছিল ভোর 8:45-এর দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেস করে আমরা যাব নিউ দিল্লিতে। এই যে হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ে, এই ট্রেনগুলো যেগুলো ইঞ্জিনগুলো যায় দেখতে খুব সুন্দর লাগে। মা কিছু একটা বলছিল, আমি বুঝতে পারছি না কি বলছিল, ভুলে গেছি। তো কিছু একটা বলছিল। তো আমাদের এখানটা পুরোটাই ফাঁকা ছিল, কারণ এইখানে যারা ছিল তাদের একটা গ্রুপ এসেছিল। সেই গ্রুপের তারা গল্প করতে চলে গেছে, তো আমরা খুব এলাহিভাবে গেছি। এই যে আমাদের তখন দিয়ে গেল ব্রেকফাস্টে ছিল ডিমের একটা অমলেট, ব্রেড, বাটার, একটা টিয়ের যে জিনিসগুলো থাকে চায়ের, আর হচ্ছে লস্যি ছিল। তারপরে লাঞ্চে ছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি, তো লাঞ্চের আর ছবি দিয়ে দিয়েছি, সাথে আইসক্রিমও দিয়েছিল। আর যথারীতি আমি স্ন্যাক্সের ভিডিও তুলতে ভুলে গেছিলাম। রাতেও সেম লাঞ্চের মতোই মেনু ছিল, তাই আমি কিছু ভিডিও করিনি, ওটা জেনে শুনেই করিনি, বাকিগুলো ভুলে গেছিলাম। এই যে আমরা আস্তে আস্তে ট্রেন আমাদের এগোচ্ছে, খুবই বিরক্তিকর লাগে এই সারাক্ষণ ট্রেনে বসে থাকতে। কত ঘুমোবো, কত গান শুনবো। তো যাই হোক, এক চললাম গন্তব্যের উদ্দেশ্যে। এই জায়গাটা খুব সুন্দর, এত বড় নদী, বর্ষাকালে দারুণ একটা রূপ নেয়, সেটা বোঝা যাচ্ছে। ভোরবেলায় তখন প্রায় 4টে, 4:30, ঘুম তো আর হয় না। তো সারা রাত ওই প্রায় একটু ঘুম একটু জেগে, তো রাতে একটু বাইরে দেখলাম অন্ধকার। এই চলে এসেছি আমরা, প্রায় 2টো স্টেশন বাকি, সেই সময় নিউ দিল্লি ঢুকবো আর কি। এই যে দিল্লি ঢুকছি, তার রাস্তা দেখা যাচ্ছে। এই যে নিউ দিল্লি ঢুকে গেছি আমরা, ইয়ে। এই যে আমরা যাচ্ছি, আমি আর মা দুরন্ত এক্সপ্রেসে গেছি, আর বাকি আমার মাসি, মেসো, দিদি, জামাইবাবু সবাই গেছিলো পূর্বাতে, তার আগের ট্রেনটা, মানে 8টার ট্রেনটা। তো আমরা আলাদা আলাদাই নিউ দিল্লি গেছি। তারপর নিউ দিল্লি থেকে একসাথে মেট্রো করে যাব ওল্ড দিল্লিতে, কারণ ওল্ড দিল্লিতে আমরা স্টে করে সেখানে একটু দিল্লিটা ঘোরাঘুরি করে সেখান থেকে আবার রাতে ট্রেন রয়েছে, তাই জন্য। এই যে আমরা সবাই বসে আছি, কারণ আমরা একটা রিটায়ারিং রুম নিয়েছিলাম, তো সেই জন্য রিটায়ারিং রুম 8টার সময় তো দেয়, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, সেই জন্য বসেছিলাম, চা টা খেলাম। এই স্টেশনটা মানে ওল্ড দিল্লি স্টেশনটা পুরো বাইরে থেকে দেখলে মনে হচ্ছে হাওড়া স্টেশন, লাল সেই বিল্ডিং। এই যে আমার দিদিও ভিডিও করছে, আমিও ভিডিও করছিলাম, এই রিটায়ারিং রুমের দিকে হাঁটছিলাম। ওয়েটিং রুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বড়, ফাঁকা, সুন্দর জায়গা। চলো যাওয়া যাক। এই যে আমাদের রিটায়ারিং নাইস রুম। ভিউ, আমরা সুন্দর। এখন
এইসব করে আমরা সময় কাটিয়ে দেবো। আমাদের তাড়া আছে কিন্তু আমরা ভুলে যাবো। রিটায়ারিং রুম, আমরা রয়েছি রুম নাম্বার 6-এ। ব্রিটিশ আমলের দরজা। হাই গাইস, হাই গাইস। ব্রিটিশ আমলের বিল্ডিং, ভ্রমণের ব্রিটিশ আমল। উদ্দেশ্যে। এই যে দিদি রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে নিচ্ছে। আমি বকে যাচ্ছি, ভিডিও করছি আর বকছি। আমি সবার আগে রেডি হয়ে গেছি, গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। এই যে সবাই রেডি, এবার বেরিয়ে পড়লাম দিল্লির ঘোরার উদ্দেশ্যে। ভিডিওর মাঝখানে কেউ চলে আসছিল, সেই জন্য আটকে দিল দিদি। 9:45 আমরা বেরিয়ে পড়লাম। এই যে মেসো আর জামাইবাবু অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো, সেই জন্য দাঁড় করিয়ে বললাম ভিডিওতে হাই বলে যাও, কারণ ভিডিওগুলো আমি ছাড়বো। তো এই যে বেরিয়ে পড়লাম, কোথায় গেলাম কি কি দেখলাম সেগুলো আমি পরের ভিডিওতে দেবো। আজকে এই অবধি থাক, চলো টাটা।